নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। চলছে বর্ষাকাল, এমন অবস্থায় ঘুরতে যেতে কার না ইচ্ছে করে, কিন্তু ছুটি পাওয়ার উপায় নেই। কিন্তু মন পড়ে আছে পাহাড়ে। উত্তরবঙ্গের কোলে অবস্থিত মাঝিদুড়া গ্রামকে অনেকেই মেঘালয় বলে থাকেন। এই পাহাড়ি অঞ্চলে মেঘেদের আনাগোনা, পাহাড়, পাইন বন সবকিছুই মুগ্ধ করে পর্যটকদের। পাহাড়ের খাঁজে খাঁজে বেসে বেড়াচ্ছে মেঘ। এই পাহাড়ি অঞ্চলে মেঘ যেন চলে গাভীর মতো। জানালা খুললে সেই মেঘ ঢুকে পড়ে ঘরের ভিতর। চারপাশে পাইন বন, আর সেই পাইন বনের ফাঁক দিয়েও মেঘ নেমে আসছে। এই অঞ্চলকে উত্তরবঙ্গের মেঘালয় বললেও ভুল হবে না। সারাদিন ধরেই চলে মেঘেদের আনাগোনা। দার্জিলিংয়ের কাছেই এই মেঘে ঢাকা পাহাড়ি উপত্যকার নাম মাঝিধুরা। এই মাঝিধুরা গ্রামে পৌঁছানোর জন্য আপনাদের পৌঁছে যেতে হবে এনজিপি। সেখান থেকে সুখিয়া পুখুরি হয়ে পৌঁছে যেতে পারেন মাঝিধুরা গ্রামে। এই গ্রামে ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় গ্রামের মানুষদের সহজ সরল জীবনযাপন। প্রত্যেক বাড়ির সামনেই দেখতে পাওয়া যায় শাক সবজির গাছ। এখানকার হোমস্টেগুলোতে পাওয়া যায় অর্গানিক খাবার। নিজেদের বাগান থেকে সবজি তুলে এনে তা দিয়ে রান্না করে পর্যটকদের খাওয়ানো হয়। যেদিকে তাকাবেন পাইন গাছে ঘেরা পাহাড়, রয়েছে নানা রঙের ফুলের বাহার। এই পাহাড়ি গ্রামে আসলে সকালটা শুরু হবে পাখিদের মধুর কলতান শুনে। শীতের মরশুম আসলেই এই মাঝিধুরা গ্রামে বরফ দেখা যায়। সাদা রঙের বরফে ঢেকে থাকে এই গ্রাম। দূরের দিকে তাকালে মেঘ সরলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। প্রকৃতির মাঝে এই মনোমুগ্ধকর পরিবেশে হারিয়ে যেতে কে না চায়। এই গ্রামের কাছে রয়েছে বহু ভিউ পয়েন্ট, রয়েছে এক মনেস্ট্রি। এই গ্রাম পায়ে হেঁটে দেখে নেওয়া যায়। মনেস্ট্রির আশেপাশের পরিবেশও আকর্ষণ করে পর্যটকদের। পাইনের জঙ্গলের মাঝে রয়েছে মনেস্ট্রি। এই পাহাড়ি গ্রামে একবার আসলে আর বাড়ি ফিরতে যেতে মন চাইবে না। মাঝিধুরার মূল আকর্ষণ পাইনের জঙ্গল। এখানে একটি বৌদ্ধ মঠ রয়েছে। পাশাপাশি মাঝিধুরা থেকে লেপচা জগৎ, সুখিয়া পুখুরি, দার্জিলিং সীমানা পয়েন্ট ইত্যাদি ঘুরে নিতে পারেন। কিভাবে যাওয়া যায়? শিয়ালদহ অথবা হাওড়া থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি নামতে হবে। সেখান থেকে শিলিগুড়ির গাড়ি করে আসুন। শিলিগুড়ি থেকে মাঝিধুরার দূরত্ব প্রায় 67 কিলোমিটার। মাঝিধুরা লেপচা জগৎ ও সুখিয়া পুখুরির ঠিক মাঝখানে অবস্থিত। সুখিয়া পুখুরির ঠিক 1 কিলোমিটার আগে একটি পেট্রোল পাম্প পাবেন। তার ঠিক উল্টো দিকে একটি রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে। সেখান থেকে একটু নিচের দিকে নেমে গেলেই পেয়ে যাবেন মাঝিধুরা। এই গ্রামটি খুব ছোট, পাশাপাশি জনসংখ্যা কম। তবে এইখানে হোমস্টের সংখ্যা কম নয়। এখানে প্রায় 7 থেকে 10টি হোমস্টে আছে। আপনি চাইলে এখানে 2 দিনের জন্য রাত অনায়াসে কাটাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।